মনে রাখবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু, বলিও না তোমরা, বলিও না, বলিও না, বলিও না লিমান ইউকতালু, যারা মৃত্যুবরণ করে, কতল হয়, নিজের জীবন দিয়ে দেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, কালেমার জন্যে, বাইতুল আকসার জন্যে যারা জীবন দিয়ে দেয়, আমওয়াত, তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জিন্দা, 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 ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝো না, তুমি বুঝো না, তুমি বুঝো না, তারা জিন্দা, 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 জিন্দা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ কি একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদও থাকবে, কিয়ামত পর্যন্ত শহীদ হতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কি থাকবে? জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদ থাকবে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, কিয়ামত পর্যন্ত মুসলমান শহীদ হবে। তাই জন্য শাহাদাত, জিহাদ এগুলি ভুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান ও আমলের একটা পার্ট, বিরাট একটা অংশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন বান্দা কি পরিমাণে তুমি খাবা, আমার আল্লাহ লিখে দেন। এই জন্য মরণের সময় যখন মার্তার বান্দার মৃত্যুর সময় চলে আসে, তখন পানির ফেরেশতা চলে আসে। পানির ফেরেশতা মুমূর্ষ অবস্থায় তার পাশে দাঁড়ায় বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য পানির জন্য নিয়ন্ত্রিত ফেরেশতা ছিলাম, তোমার পানিগুলি আমি জোগাড় করে দিতাম বান্দা, তামাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার জন্য কোনো পানি বরাদ্দ নাই। অথবা আমি চললাম, তোমার সময় শেষ, আমার বিদায়ের পালা। এরপরে খাবারের ফেরেশতা চলে আসে। খাদ্যের যিনি নিয়ন্ত্রণে ফেরেশতা ছিলেন, জমিনদার ছিলেন, তিনি এসে বললেন, হে আল্লাহর বান্দা, তামাম দুনিয়া অনুসন্ধান করে দেখলাম তোমার জন্য কোনো খাদ্য বরাদ্দ নাই, অতএব তোমার জীবনের সময় শেষ, আমারও দায়িত্ব শেষ, আমি চললাম, আর তোমার সাথে দেখা হবে না। নিঃশ্বাসের ফেরেশতা, যিনি শ্বাস প্রশ্বাসের দায়িত্ব ছিল, তিনি এসে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া ঘুরে তোমার জন্য একটু নিঃশ্বাস পেলাম না, একটু বায়ু খুঁজে পেলাম না, অতএব তোমার থেকে আমি বিদায় নিলাম, তোমার সময় শেষ, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি চললাম এবার আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক তখনই মালাকুল মউত এসে যান। মালাকুল মউত এসে তার রূহ কবজ করে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমাদের জীবনের শেষ সময় যখন আসবে, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, কখন মারা যাবে কেউ জানে না, লিখে দাও, বরাদ্দ করে দাও, কত বছর, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড, কোন জায়গা, কোন মুহূর্তে, কিভাবে সে মারা যাবে তুমি লিখে দাও। চতুর্থ নাম্বার, তুমি লিখে দাও বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামী, ঈমান নিয়ে কবরে যাবে না ঈমান হারা হয়ে কবরে যাবে, তুমি লিখে দাও। এই জন্য দেখবেন অনেক মানুষ সারা জীবন মুসলমান ছিল, এরপরে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার অনেকে আছে দেখবেন সারা জীবন কাফের ছিল, পরে মুসলমান হয়ে কবরে চলে যায়। গত বছরে ভারতে গেলাম, এক লোক এসে বলল, হুজুর কি বলবো, আমাদের ঘরের একটা মেয়ে হিন্দু একটা ছেলের সাথে প্রেম করে বের হয়ে যায়, বিয়ে করে হিন্দু হয়ে গেছে। কি বলবেন আপনি? বুঝতে পারবেন না, ভারতে এরকম অহরহ ঘটনা করে। বহু মুসলমান মেয়ে হিন্দুর সাথে বেরিয়ে যে একেবারে হিন্দু হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। বাংলাদেশের কাদিয়ানি ফেরকাগুলি মুসলমানদেরকে টাকা দিয়ে, গরিব মানুষদেরকে অর্থ দিয়া
বাংলাদেশের কাদিয়ানি ফেরকা, তারা কাদিয়ানি বানায়। খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে, গরিব মুসলমানদেরকে অর্থবিত্ত দিয়া তারা মুসলমান থেকে খ্রিস্টান বানায় দেয়। কি আছে না? বহু আছে, বহু আছে এরকম, বহু। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন কে ঈমান নিয়ে কবরে যাবে, কে ঈমান নিয়ে কবরে যাবে না। এই জন্য কোরআন শরীফে একটা দোয়া আছে, সব সময় করা লাগে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কুরআনুল কারীম আল্লাহ দোয়া লিখছেন, হে বান্দা তুমি এইভাবে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদের কলবকে আপনি গোমরা বানাই দিয়েন না, বিপদে নিয়ে যান না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে ইস্তেকামাত রাখেন, হেদায়েতের উপরে আল্লাহ আপনি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। এইভাবে বেশি বেশি করে দোয়া করা লাগে। এই জন্য অনেকে গোমরা হয়ে হেদায়েত না হয়ে কবরে চলে যাবে, আবার অনেকে সারা জীবন কাফের ছিল মুসলমান হয়ে কবরে চলে যাবে। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সিরিয়ান এক পাদ্রী, তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তওরাত কিতাব হাতে নিয়ে তার গির্জার ভিতরে বসে বসে মানুষদেরকে তওরাত কিতাব শোনাইতেন এবং উপদেশ দিতেন। তওরাত কিতাব পড়ে পড়ে বিশ্লেষণ করতেন। তওরাতের মুফাসসির ছিল। তওরাত শরীফ পড়ে পড়ে ইহুদিদেরকে বুঝাইতেন, ধর্ম সম্পর্কে জানাইতেন। ওই ইহুদি পণ্ডিত, ইহুদি পাদ্রী তওরাত কিতাব পড়তে যে লক্ষ্য করলেন তওরাতের ভিতরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জায়গা না, দুই জায়গা না, 4 জায়গায় আমার নবীর নাম লেখা। চিন্তা করলেন, আইয়া এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কে? আমার নবীর, মুসা নবীর তওরাতের মধ্যে এই নাম লেখা থাকবে, তা হয় না। সে 4 জায়গা থেকে তওরাত থেকে নাম কেটে দিলেন। নাম কেটে দেওয়ার পরে পরের দিন আবার তওরাত পড়তে গেছে, দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা 8 জায়গা লেখা। একসাথে বলুন মারহাবা। কয় জায়গা? 8 জায়গা লেখা। এবার এই পাদ্রী চিন্তা করলো 8 জায়গা লেখা, এই নামটা রাখা যাবে না। সাথে সাথে পাদ্রী নামটা কেটে দিলেন। নামটা কেটে দেওয়ার পরে পরের দিন আবার তওরাত শরীফ পড়তে গেছে। তওরাত শরীফ পড়ে পড়ে মানুষকে শোনাইতে গেছে, দেখে 12 জায়গায় তওরাতের মধ্যে আমার রাসূলের নাম লেখা আছে। আল্লাহু আকবার। আমার রাসূলের নাম লেখা আছে 12 জায়গায়। এবার পাদ্রীর হুঁশ আসলো, হাই হাই, এইভাবে যদি কাটতে থাকি তাহলে পুরা তওরাতই মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়ে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। পুরা তওরাতই মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এটা জানার জন্য পাদ্রী এবার খোঁজ নিলেন। যার কাছে জিজ্ঞেস করে সবাই খালি বলে সে একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই খালি বলে সে একজন জাদুকর। তুমি যদি তার মজলিসে বসো তাহলে তুমি তার প্রেমে পাগল হয়ে যাবা। এ পাদ্রী সাবধান, তুমি তার কাছে যাবা না। পাদ্রী বলে না, তওরাতে 12 জায়গায় যার নাম লেখা সে জাদুকর না, সে অবশ্যই আল্লাহর মনোনীত নবী। এবার এই পাদ্রী খুঁজতে খুঁজতে জানতে পারলো তিনি মদিনায় আসছে। সুদূর সিরিয়ার থেকে রওনা দিয়ে একেবারে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। যেদিন আসলেন তার 3 দিন আগে রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার সময় লক্ষ্য করলেন একজন সুদর্শন বৃদ্ধকে দেখা যায়, সুন্দর চেহারা, তার চুল দাড়িগুলি শুভ্র এবং সাদা, সুন্দর চেহারার অধিকারী। তখন এই ইহুদি পণ্ডিত বলল, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, না, আমি নবী না, আমি নবীর সাহাবী, আমার নাম সালমান ফারসি। সালমান ফারসি বললেন, তাহলে তুমি আসো যদি নবীর কাছে যেতে চাও। নিয়ে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে নিয়ে চলে যাওয়ার পরে মসজিদে নববীতে যখন নিলেন তখন তিনি মসজিদে নববীর ভিতরে যা সালাম দিলেন।
আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদা, এইভাবে যখন সালাম দিলেন তখন সাহাবীরা ডুকরিয়ে কেঁদে ফেলে বললেন, কে আপনি? আমাদের নবীকে সালাম দেন। বলে, আপনাদের মাঝে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই? বলে, না, তিনি আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা সবাই তার সাহাবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবী 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 সাহাবী। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবীরা কাঁদতে লাগলেন ডুকরিয়ে ডুকরিয়ে। রাসূলের কথা স্মরণ হয়ে গেল। প্রত্যেকজন সাহাবী কাঁদে। পাদ্রী বললেন, সাহাবীরা তোমরা কাঁদো কেন? বলে, তুমি আমাদের কষ্ট বাড়াই দিলা, তুমি আমাদের রাসূলের কথা জিজ্ঞেস করলা, তার স্মরণ আসার সঙ্গে সঙ্গে বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমরা কাঁদতেছি। তাহলে বলো, সেই নবীর কবর কোন জায়গা আছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, এই যে দেখো মসজিদে নবীর সাথেই হুজরা মুবারক, এইখানেই তাকে দাফন করা হয়েছে, এখানেই তিনি ঘুমিয়ে আছেন। পাত্রী রসুলের কারিমের রওজা শরীফের পাশে গেলেন, আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে যা বসলেন। বসার পরে তিনি দোয়া করতে লাগলেন, হে রব, হে আল্লাহ, আমি তোমার উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি তোমার উপরে এবং তোমার এই প্রেরিত রাসূলের উপরে আমি ঈমান আনলাম। তবে আল্লাহ, তোমার এই নবী যদি আখিরি নবী হয়, আল্লাহ তোমার এই নবী যদি আখিরি নবী হয়, তাহলে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। এই মুহূর্তেই তুমি আমারে তোমার কাছে নিয়ে চলে যাও, এই ঈমানের হালতেই তুমি আমাকে নিয়ে চলে যাও আল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ঠিক ওই অবস্থায় তিনি রওজা শরীফের পাশে ইন্তেকাল করলেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, সম্পদ এবং সন্তান, সম্পদ এবং সন্তান, এই দুইটার মোহে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। হে ঈমানদার, সম্পদ এবং সন্তান, এই দুইটার মহাব্বতে পড়ে আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হইও না। এখানে আপনারা অনেকে কৃষি কাজ করেন, মাঠে খাটতে খাটতে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিবও চলে যায়। কি কথা ঠিক আছে না? কিসের জন্য? মালের জন্য। এই নারী সমাজ অনেকেই আছেন, সন্তানের পায়খানা পেশাব, খাবার দাবার, রান্না বান্না, গরু ছাগল রাখতে রাখতে আপনার জোহর আসর মাগরিব এশা চলে যায়, নামাজই পড়েন না। কার জন্য? সম্পদ আর সন্তানের জন্য। সম্পদ আর সন্তানের জন্য মানুষ আল্লাহ থেকে জুদা হয়ে যায়। এই জন্য আল্লাহ বললেন, সম্পদ এবং সন্তান জন্য আমি আল্লাহ জিকির থেকে গাফিল হইও না। যদি হও, তুমি এমন ক্ষতিগ্রস্ত হবে যা মহা ক্ষতি হবে, এমন ক্ষতির সম্মুখীন হবে যে ক্ষতি আর কেউ তোমাকে পুষায় দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, কামারশনবাসী, বহু দূরে মাইকের আওয়াজ যায়। আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, আর কখনো আমার এই এলাকায় আসার সুযোগ হয় নাই। আমি জানি ভাগ্য মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাকদীর সৃষ্টি করলেন।
কলম সৃষ্টি করে আল্লাহ পাক কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম বলল, ইয়া রব কি লিখবো? আল্লাহ বলেন, উকুতুব মাকাদিরাল খালক, তামাম সৃষ্টির তাকদীর তুমি লিখতে থাকো। আপনার বাড়ির বিড়াল কি পরিমাণে খাবার খাবে, কতদিন বেঁচে থাকবে, কয়টা বাচ্চা দিবে, কখন ঘুমাবে, কখন কি করবে, আল্লাহ তার ভাগ্যের মধ্যে লিখে রাখলেন। আপনার বাড়ির গরু কি পরিমাণে এই গরুটা খাবার খাবে, কত কেজি দুধ দিবে, কতটুকুন বেঁচে থাকবে, কতটুকুন গোশত হবে, সে কি কি খাবার খাবে, কোন সময় কোন খাবার তার নসিবে হবে, আমার রব আমার আল্লাহ তাও লিখে দিলেন। আপনি কি খাবেন, কখন মারা যাবেন, কি পরিমাণে অর্থ রুজি হবে, আমার রব আমার আল্লাহ আপনার জন্য লিখে দিলেন। এই জন্য নামাজ বাদ দিয়ে কেউ যদি কাজের মধ্যে লিপ্ত থাকে, সে আল্লাহর সাথে যুদ্ধ করে। আল্লাহর হুকুম বাদ দিয়ে কেউ যদি নিজের জন্য প্রচেষ্টা করে, তাহলে সে আল্লাহর সাথে যুদ্ধ করে। কয়েকদিন আগে এক ভদ্রলোক আমার কাছে আসছে, এক ছোট্ট বাচ্চা নিয়ে, বলতেছে, হুজুর দোয়া করে দেন। কি দোয়া করব? বলে, এই বাচ্চাটা রেখে তার বাবা চলে গেছে, তার মায়ের সাথে তালাক হয়ে গেছে। বলো কারণ কি? বলতেছে, তার বাবার দাবি হচ্ছে ছেলে হবে, কিন্তু আল্লাহ মেয়ে কেন দিল? কি বুঝলেন আপনারা? ভাবতেছেন দুনিয়াতে এরকম মানুষ নাই? হাজারে হাজারে আছে। এরা আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। ছেলে হবে না মেয়ে হবে, এটিকে আমাদের ফয়সালা না আল্লাহর ফয়সালা? তাহলে সে যখন মেয়ে হওয়ার কারণে স্ত্রী তালাক দিল, তাহলে বুঝতে হবে সে আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। আজকে এক ভিডিওতে দেখলাম, এক বৃদ্ধ মা আর বাবার সন্তানে পিটাইতেছে। কি ভাবছেন এরকম হয় না? কথা কন না কেন, হয় না? বাংলাদেশে এত আইন হয়, সরকারের এই আইনটা করতে পারে না যে বৃদ্ধ বাবা মার গায়ে হাত তুললে, তাদেরকে কষ্ট দিলে, বৃদ্ধ বাবা মার সম্পদ থেকে সন্তান বঞ্চিত হবে, আদালত বঞ্চিত করে দিবে। এই আইনটা যদি বাংলাদেশে পাস হয়ে যাইতো, আল্লাহর কসম করে বলি সব তারের মতো সোজা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এত আইন হয়, এই আইন হয় না। এত আইন বাস্তবায়ন হয়, এই আইনটা বাস্তবায়ন হয় না। এটা করে দিক, 6 মাসের ভিতর বাঙালি টাইট হয়ে যাবে। যে মহিলারা স্বামীদেরকে উত্ত্যক্ত করে, তারাও টাইট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। এই মানুষগুলি আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ এই জন্য বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ কোরআনে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে মানুষ, হে মানুষ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? হে মানুষ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো বলো? অথচ তুমি নির্জীব ছেলে, নিষ্প্রাণ ছেলে, দেহহীন ছেলে, অস্তিত্বহীন ছেলে। ফাআহিয়াকুম, আমি তোমার জীবন দিলাম, তোমার অস্তিত্ব দিলাম। কে দিছে? না না, হয় না। কে দিল? আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর কত নারী মা হতে পারে না? কি আছে না? পৃথিবীর কত নারী মা হতে পারে না? পৃথিবীর সেরা গাইনি ডাক্তার দেখায়, কিন্তু মা হতে পারে না, কোনোদিনও সে মা হতে পারে না। পৃথিবীর কত পুরুষ জীবনে কোনোদিন বাবা হতে পারে না, পৃথিবীর সেরা ডাক্তার দেখানোর পরেও সে বাবা হতে পারে না। ফয়সালা আল্লাহর। আমাদের কোনো ফয়সালা নাই, আমাদের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। মায়ের রেহেমে কুরআনুল কারীম আল্লাহ বলেন, ফি কারারিম মাকিন। মায়ের রেহেমে আমার রব আল্লাহ আমাদেরকে জমা করলেন। বাবা এবং মায়ের নির্গত পানি, আল্লাহ বলেন, সুম্মা
জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। কোরআন সেই ভালো লাগে কথা কন না? কোরআনের আলোচনা ভালো লাগেনি? আমি আল্লাহর কালাম থেকে বলতেছি, পবিত্র কোরআন শরীফ থেকে আপনাকে পাঠ পাঠ করে শিখাচ্ছি যে আমরা কি ছিলাম, কি হইছি। রব্বুল আলামিন বললেন সুম্মা জাআলা নাসলাহু, অতঃপর আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, ধাবমান পানি যেটা শরীর থেকে নির্যাস হয়ে বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে একটা পানি জমা হয়। ফি কারারিম মাকিন, সেফ জোন, বাংলায় বলে জরায়ু, আরবিতে বলে ফি কারারিন মাকিন কোরআনের ভাষায়, আর ইংরেজিতে বলে সেফ জোন, একবার নিরাপদ আধার। এক নিরাপদ স্থানে আল্লাহ জমা করলেন পানি। এই পানিটাকে জমা করার পরে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত পানিটা রিফাইন করলেন মায়ের রেহেমে। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করে। আল্লাহ তখন বললেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানব জাতি সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। আল্লাহ রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। রক্তপিণ্ড 40 দিন রিফাইন করার পরে এই রক্তপিণ্ডটা হয়ে গেল গোশতের টুকরা। গোশতের টুকরা যখন হয়ে গেল রক্তপিণ্ডটা, গোশতের টুকরা বানানোর পরে আরো 40 দিন পর্যন্ত রিফাইন হলো। আচ্ছা আপনারা বলেন, এই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, গাইনি ডাক্তারের নিয়ম অনুযায়ী না আল্লাহর নিয়মে? না না, একসাথে বলেন, একসাথে বলেন, কার নিয়মে? কার নিয়মে? তাহলে আমরা কার নিয়মে চলবো? সূর্য কার নিয়মে? চাঁদ কার নিয়মে? পৃথিবী কার নিয়মে? বাতাস হয় কার আইনে? তাহলে আমরা কার আইনে? আমরা কার আইনে চলবো? হিসাব সহজ, কোনো জটিলতা নেই এখানে। যদি সহজভাবে বুঝে নেন তাহলে হিসাব সহজ। নাস্তিকরা বলে আল্লাহ মানি না। হ্যাঁ, নাস্তিকরা এটা বলে যে খোদা বলে কিছু নেই। পৃথিবীতে একটা নাস্তিক দেশ আছে, সেটার নাম উত্তর কোরিয়া। এখানে কোনো মসজিদ, পেগোডা, ধর্ম কোনো কিছু নাই, সব নিষিদ্ধ। ওরা আল্লাহ, খোদা, ভগবান, যিশু, সরস্বতী, মা দুর্গা কিছু মানে না। ওরা কিছু মানে না। ওরা ওদের দেশের আইনের উপরে ভিত্তি করে চলে। ওরা নাস্তিকতাবাদে বিশ্বাসী, কমিউনিস্ট সরকার শাসিত একটা দেশ, পৃথিবী থেকে একবারে বিচ্ছিন্ন বলা চলে। তাদের দেশে কোনো মসজিদ আপনি খুঁজে পাবেন না। মুসলমান তার ধর্মের পরিচয় দিতে পারবে না, হিন্দু তার ধর্মের পরিচয় দিতে পারবে না, খ্রিস্টানও তার ধর্মের পরিচয় দিতে পারবে না, ইহুদি ধর্মের পরিচয় দিতে পারবে না, কেউ কোনো ধর্মের পরিচয় দিতে পারবে না। এখানে কোনো ধর্মই নাই। পৃথিবীতে একটা দেশ আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। তাদের দাবি হচ্ছে আল্লাহ বলে কিছু নাই, যে স্রষ্টা দেখি না সেই স্রষ্টা মানি না। তাদের কথা খোদা দেখি না তো খোদা মানবো কেমনে? এখন আমি প্রশ্ন করি, আপনাকে জবাব দিবেন, আপনি বুঝে যাবেন। আপনার ভিতরে, এই বাবাজির ভিতরে 84 বছর ধরে একটা রুহু বসে আছে, আজ পর্যন্ত ওনার চোখ দিয়ে সেই রুহু উনি দেখে নাই। কি কথা কন না কেন? দেখছে? 84 বছর ধরে ওনার দেহের ভিতরে একটা রুহু আছে, ইঞ্জিন। 84 বছর ধরে রুহু সে দেখে নাই, তার নিজের চোখ দিয়ে দেখে নাই, কিন্তু রুহু আসছে, কখন আসে তাও বলে দিয়ে যাই। 120 দিন গোশতের টুকরাকে আল্লাহ রিফাইন করলেন। গোশতের টুকরাটাকে রিফাইন করার পরে মায়ের পেটের ভিতরে মোটামুটি মানব শরীরে একটা বডি স্ট্রাকচার দ্বারা করান। কেবলমাত্র চোখ, হাত, পা হতে থাকে। ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রুহু নামক ইঞ্জিন খানা আলমে আরোহাত থেকে, রুহের জগৎ থেকে আল্লাহর হুকুমে নিয়ে এসে
মায়ের রেহেমের ভিতরে আমার বডির ভিতরে আল্লাহ আমার রুহু কানা ফুকায় দিলেন, আপনার রুহু আল্লাহ ফুকায় দিলেন, আমার রুহু দিলেন। পৃথিবী বর্তমানে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের রুহু আল্লাহ পাক বডির মধ্যে ফুকিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনোযোগ দিয়ে শুনে যাবেন। কামারশনবাসী, তারাশের মুসলমান, সিরাজগঞ্জবাসী, বাবাজি এটা একবারে আপনার কি বলে বিল এলাকা। এই বিলের নাম কি? চলন বিল। চলন বিলটা মানে অনেক বড়, তাই না? এটা কয় জেলা মেলে? নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এরপরে বগুড়ার ভিতরে পড়ছে নি? আচ্ছা আচ্ছা, তাহলে 3 জেলার একটা বিরাট বড় বিল, চলন বিল। এই চলন বিল সম্পর্কে কবি জসিমউদ্দিনের কবিতা আছে না, চলন বিল। তো এই চলন বিলের ভিতরে আপনাদের এই সুন্দর পরিবেশে আসলে আমার এই ভাই জাকারিয়া ভাই বললেন যে মসজিদ সুন্দর। আসলে আমি ঢোকার পরে বললাম যে কি ব্যাপার, কোন জায়গায় আসলাম? আমি ঢুকে চিন্তা করি যে কোন জায়গায় আসলাম, চারপাশে দেখি কি আর ভিতরে দেখি কি, কোন জায়গায় আসলাম, মানে এত ভালো লাগছে মাশাআল্লাহ। তার আমি এই মসজিদ দেখে অনুমান করছি গ্রামের মানুষের মন খুব ভালো। কারণ সব গ্রামে, অনেক গ্রামে ধনী আছে, পয়সা কলা আছে, কিন্তু মসজিদ নাই। ভালো কোনো মসজিদ নাই, কিন্তু পয়সাওয়ালা আছে, টাকাওয়ালা আছে, বুদ্ধিওয়ালা আছে, চার দোকানের বুদ্ধিজীবী আছে, পানের দোকানের বুদ্ধিজীবী আছে, কিন্তু মসজিদ বানানোর বুদ্ধিজীবী নাই। তো আপনাদের গ্রামের এই সুন্দর মসজিদ দেখে আমার কাছে হৃদয় জুড়াইছে। আমি বলছি না, আমি ওইখানে বসে সবার সাথে বলতেছি এলাকার মানুষের মন খুব ভালো, মনের দিক থেকে তারা উন্নত। ঘর বাড়ি না থাক, তাদের চিন্তা হলো আল্লাহর ঘর সুন্দর করবো। মারহাবা বলবেন আল্লাহু আকবার, একসাথে বলি না আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে আমার কথা, আমার ব্যক্তিগত মত না, কোরআনের যে আয়াত পড়ছি আয়াতের তাফসীর থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। 140 দিন, দুঃখিত 120 দিন, 120 দিন যখন পরিপূর্ণ হয় মায়ের রেহেমে, 120 দিন বরাবর ঠিক ওই দিন রুহু নামক ইঞ্জিনখানা জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রুহের জগৎ থেকে পাঠিয়ে আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দিলেন। যখন বডির মধ্যে রুহু আসলো, আল্লাহ বলেন জিবরাইল সাইন্দার জন্য নির্ধারিত করে দাও, 1 নাম্বার কতদিন সে বেঁচে থাকবে তুমি নির্ধারিত করো। আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ড আপনি আমি যেতে পারবো না। কথা ঠিক আছে না? আল্লাহর সীমানার বাহিরে 1 সেকেন্ড যেতে পারবো না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে মানুষ জানে না। কোন জায়গা কোন সময় কোথায় মানুষ মারা যাবে মানুষ জানে না। কালকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা দেখলাম, একটা ছেলে 2টা বন্ধু মিলে সিঙ্গারা খাচ্ছে। ইউনিভার্সিটির 2 মেয়ে, পাশে দাঁড়ানো সিনিয়র মেয়ে, ইউনিভার্সিটির ছাত্রী। তারা মনে করছে এই 2টা ছেলে আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। ওই মেয়েরা ফোন দিছে তাদের বয়ফ্রেন্ডরে, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কথা কর না কেন? কথা বলে কি ফ্রেন্ড? কোন নারীর বয়ফ্রেন্ড হতে পারে না। যেই নারী বয়ফ্রেন্ড মনে করে ও বিশ্বের চাইতে নিকৃষ্ট। এই কথা কর, জোরে বলেন। এই হাত উঁচু করে বলেন, ঠিক না ঠিক? ও নারী বিশ্ব নারী। কথা কর, জোরে বলেন, ঠিক না? কোন নারীর বয়ফ্রেন্ড থাকতে পারে না, বিশ্ব নারী। বিশ্ব নারীর চাইতে নিকৃষ্ট। এই বিশ্ব নারীদের জন্য আমাদের দেশের বহু যুবকের জীবন চলে গেছে। এই বিশ্ব নারীদের জন্য আমাদের যে দেশের বহু যুবকের জীবন নষ্ট হয়ে গেছে। প্রিয় সিরাজগঞ্জবাসী, তারাশের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওই মেয়ে 2টা তাদের বয়ফ্রেন্ডে ফোন দিছে, আমাদেরকে উত্ত্যক্ত করতেছে, অথচ কিছুই না। মূলত ছেলেটা ছিল হাসি খুশি, এমনিতে ছেলেটা হাসতো। কিছু মানুষ হাসে না, কিছু ছেলেরা দেখবেন এমনিতে হাসে। যেমন আমি সবসময় হাসি। হ্যাঁ, আমি সবসময় হাসি। কোনো লোক আমার সাথে সাক্ষাৎ করলে আমি হাসি। বাজারে গেলে হাসি, দোকানে গেলে হাসি, চার দোকানে গেলে হাসি। আমি সবার সাথে হেসে কথা বলি।
এটা আমার আদত, ছোটকাল থেকে আমি হাসি। আমার বাচ্চা সেও হাসে, বাপের মতোই হয়েছে। ছেলেটা সেও হেসে হেসে কথা বলে, মানে যে যাবে তার সাথে খুব বন্ধু হয়ে যায়, দুস্তি হয়ে গেছে, হাসে এরকম। তো কি করছে, বয়ফ্রেন্ড ফোন দিছে, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। বদমাস একটা ছেলের জীবন চলে গেল, মারামারি করে ছেলেটাকে হত্যা করল। চিন্তা করতে পারছে না? এরকম ইউনিভার্সিটিতে কত বয়ফ্রেন্ডের জন্ম হয়েছে আল্লাহ জানে। কি কথা বল না কেন? এই জন্যই তো আমাদের দেশের কোনো পরিবর্তন হয় না। লেখাপড়া হয়, অনেক উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড পারসন, বিসিএস কমপ্লিট করে আসার পরেও টেবিলের নিচে ঘুষ নেয়। কথা বল না কেন? ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যেই ছেলে টেবিলের নিচে ঘুষ নিয়ে বিচার করে, ও কি মানুষ হয়েছে? একসাথে বলেন, মানুষ? ও লেখাপড়ার দাম কি? কোনো দাম আছে? কোনো দাম নাই, চলতেছে। এই জন্য তো আমাদের দেশে লেখাপড়ায় হায়ার এডুকেটেড পারসন একটা ছেলে মানুষ হয় না। না, মানুষত্ব নেই, মানুষত্ব নেই। দেখবেন বিসিএস কমপ্লিট করে একটা পুলিশ অফিসার, মানুষত্ব নেই অনেকের। যার কারণে তো কয়েকদিন আগে পাবলিক খুব কায়দা মতো বাটাম চ্যালেঞ্জ দিচ্ছে। এমনি তো দেয় নাই, বহুদিনের ক্ষোভ আছে, এই জন্যই তো দিছে। কি কথা কন না কেন? ক্ষোভ তো আর একদিনের না, বহুদিনের ক্ষোভ জমা হয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি যে কথাগুলি বলছিলাম, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি উম্মতকে জানান, আমি রব্বুল আলামিন 4টে জিনিস আমার বান্দার জন্য নির্ধারিত করে দেই। 1 নম্বর হায়াত, কতদিন সে বেঁচে থাকবে আমি আল্লাহ নির্ধারিত করে দেই। অর্থাৎ আল্লাহর সীমানার বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ আর নাই। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেয় সে কি পরিমাণে রিজিক খাবে। আল্লাহু আকবার। কি পরিমাণে খাবে লিখে দেয় কে? আল্লাহ। জোরে বলেন, কে লেখে? আল্লাহ। আপনার ব্যাংকে টাকা আছে কিন্তু নসিবে খাবার নাই, আছে না এরকম? যদি না বিশ্বাস করেন তো ঢাকার বড় নামি দামি পাবলিক প্রাইভেট হসপিটালে যায় দেখবেন, 100 কোটি টাকার মালিক, কিন্তু তারা হয়ে বেকা হয়ে পড়ে রয়েছে, খাবার খাইতে পারে না, লল দিয়ে ভিতর দিয়ে ঢুকাইতে লাগতেছে। রিজিক কি খাবেন সেটা আল্লাহ এটা বরাদ্দ করে দেয়। এই জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ যেন উত্তম রিজিকের ফয়সালা করে। আমিন। কোন রিজিক? উত্তম রিজিক। আলহামদুলিল্লাহ কন্যা, একসাথে কন্যা আল্লাহু আকবার। তবে আল্লাহ আলেমদেরকে উত্তম রিজিক খাওয়ায়, আল্লাহ তলবে আলেমদেরকে উত্তম রিজিক খাওয়ায়, আল্লাহ ওয়ালা বান্দাদেরকে আল্লাহ উত্তম রিজিক খাওয়ায়, 5 ওয়াক্ত নামাজিরা আল্লাহ উত্তম রিজিক খাওয়ায়। একসাথে বলবেন না মারহাবা? 5 ওয়াক্ত নামাজিরা আল্লাহ উত্তম রিজিক খাওয়ায়। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ভালো জিনিস খাবেন, বিড়ি টিড়ি খাবেন না, এটার ভিতরে কোনো ভিটামিন প্রোটিন নেই। আল্লাহ রসুল বলছেন তোমরা দুধ খাও, তোমরা খেজুর খাও, তোমরা ফল খাও, তোমরা রুটি খাও। হালালান তাইয়্যিবা, হালালটা খাবা, বিশুদ্ধটা খাবা। পান খাবেন কিন্তু তামাক খেতে পারবেন না, এটা বিশুদ্ধ না, তাইয়্যিব না। কথা ক্লিয়ার? ওনার পছন্দলির পালন করেন, না পড়লি না পারেন, যদ্দূর পারেন তামাক খান। যদি খাই বেহেশত পাইতে পারেন তো চেষ্টা করে দেখেন। কি কথা খারাপ করছি? হালালান তাইয়্যিব, বিশুদ্ধ খাবার খাও, তুমি পরিচ্ছন্নটা খাও। দেখেন আল্লাহ কত বড় বান্দার প্রতি, আল্লাহর কত দয়াশীল। একদম পরিচ্ছন্নটা খাও, বিশুদ্ধটা খাও। এক শয়তান কুমিল্লা বাড়ি, এই শয়তানের নাম ভুলে গেছি। এই শয়তান ডোলডোকুর ফিটায়, সেই শয়তানের জিগাইতেছে গাঁজা খাওয়া কে? দেখেন শয়তানের ফতোয়া দেখে, গাঁজা তো আল্লাহ বানাইছে। দেখছেন শয়তান কত বড় শয়তান, গাঁজা আল্লাহ বানাইছে। তো যেহেতু আল্লাহ বানাইছে এ তো খাওয়া যাইব, লিমিট পরিমাণ খাইলে অসুবিধা নাই। চিন্তা করেন কত বড় শয়তান। তোরে জিজ্ঞাসা করার দরকার, ভাইরে তুই গাজার ব্যাপারে এই কথা বললি, তাহলে পায়খানার ব্যাপারে এই কথা একটু কয়ে যা, যে পায়খানা আল্লাহ বানাইছে তো তুই লিমিট পরিমাণে খা। কি কথা কন দেখা? এগুলি শয়তানের দেশ গেছে ভরিয়া, মানুষের ব্রেনকে ওয়াশ করে, মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেয় তারা। ইনশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খাইর। আমি ভাবছিলাম কারেন্ট যেহেতু চলে গেছে তাহলে আপনারা সুযোগ ব্যবহার করবেন। ভাবছিলাম যে কিছু লোক চলে যাবে, তা দেখলাম না,
লোক ভালা, একসাথে কোন মারহাবা। অনেক জায়গায় এরকম হয়, কারেন্ট ফাইলে জ্বলে গেলে গা টুক করে আস্তে করে সুযোগ পাইছি যাই গে, সুযোগ পাইয়ে চলে যায়। আমি ভাবছিলাম ওইসে কাজে হন, সুযোগ পাই মানে কিছু লোক যাইবো গা, দেখলাম না যায় নাই। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা কার জন্যে? না, জোরে বলেন, জোরে। পানি রিফাইন করলো কে? রক্ত বানাইলো কে? গোশত বানাইলো কে? দেহ বানাইলো কে? মায়ের পেটে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে? অক্সিজেন দিল কে? যে আল্লাহ মায়ের পেটে আপনারা খাবার দিছে, সে আল্লাহ দুনিয়াতে খাবার দিতে পারে না? খাবার দেয় না তো দেওয়ার পরেও সুদ খাবো কে? দেওয়ার পরেও ঘুষ খাবো কে? দেওয়ার পরেও অন্যের মানুষের জমি মেরে খাবো কে? দেওয়ার পরেও অন্য মানুষের টাকা মেরে খাবো কে? কি কথা কর না কেন? মানুষ তো বুঝে না তো যে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আপনার খাবার দিছে, আমার খাবার দিছে, পানি দিছে, অক্সিজেন দিছে, রক্ত দিছে, স্বাস্থ্য দিছে, কত সুন্দর করে বানাইছে। দেখছেন নি একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে তো সব সুন্দর দেখা যায়। এই কোরআনে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। দেখবেন একটা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কত সুন্দর তাকে দেখা যায়, তার চোখগুলি সুন্দর, নাকগুলি সুন্দর। আপনি নিজেও ছোট্টকালে সুন্দর ছিলেন, ওই সৌন্দর্য দেখে আপনার চাচা, আপনার মামা, খালা, ফুফা, ফুফি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মুহিব্বিনরা এসে আপনারা চুমা খাইতো, আদর করতো, কোলে নিত, নাচাইতো, আপনারে খুশি করার চেষ্টা করতো। আপনিও সুন্দর ছিলেন, আমিও সুন্দর ছিলাম। আল্লাহ সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন। রব্বুল আলামিন চারটি জিনিস বান্দার জন্য লিখে দিলেন। 1 নম্বর হায়াত, 2 নম্বর দম, 2 নম্বর রিজিক। কি পরিমাণে রিজিক খাবে? এই জন্য 1000 কোটি টাকা থাকলে আপনি খেতে পারবেন না যদি আল্লাহর ফয়সালা না থাকে। এই জন্য আপনাদেরকে বলবো উত্তম রিজিকের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, আর বেশি বেশি হালাল রুটি রুজি করার চেষ্টা করবেন, কারণ হারাম কখনো মিশাইতে যাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। হারাম কখনো মিশাবেন না, সর্বনাশ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খাইলে মুসলমানের কালব মরে যায়, মুসলমানের কালব জিন্দা থাকে না। মুসলমান হারাম খায় না, কিন্তু মুসলমান হারাম খাইলে মুসলমানের কালব মরে যায়, কালব মৃত হয়ে যায়, মুসলমানের কালবের শক্তি থাকে না। যার কারণে আজকে দেখবেন হাজার হাজার কোটি কোটি মুসলমান, 200 কোটি মুসলমান পৃথিবীতে বর্তমানে 52টা মুসলিম দেশ আছে। 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনা প্রধান আছে। 52টা মুসলিম দেশের 52টা বিমান বাহিনী প্রধান আছে। 52টা মুসলিম দেশে 52টা পদাতিক ডিভিশন আছে। এরপরে আপনার ট্যাঙ্ক ডিভিশন, বিভিন্ন ডিভিশনগুলি আলাদা আলাদা আছে। 52টা মুসলিম দেশে মিনিমাম হলো 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে। কি আছে না? 52টা মুসলিম দেশে মিনিমাম 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে। কিন্তু ইসরায়েলের উপরে একটা ককটেল নিক্ষেপ করার সাহস পাইল না। কথা বল না কেন? কিন্তু যুদ্ধ করলো কারা? 50 কিলোমিটার ব্যাপী, 40 কিলোমিটার দৈর্ঘ্যে একটা ছোট্ট এলাকা, তার নাম গাজা। এই গাজার মাত্র 30,000 মুজাহিদ আল্লাহর উপরে ভরসা করে তারা জিহাদ করলো। পৃথিবীর একটা বিরাট অংশ ন্যাটো জোট এবং ইসরায়েল আমেরিকা থেকে পৃথিবীর বিরাট একটা শক্তির সাথে তারা যুদ্ধ করলো। তারা শহীদ হলো, বাড়িঘর হারাইলো, সন্তান হারাইলো, কিন্তু কাফেরের কাছে তারা মাথা নত করে নাই। মুসলমান দেখলে তাদের দিকে তাকাইলে মুসলমান চেনা যাবে, শহীদ দেখলে তাদের দিকে তাকাইলে শহীদ চেনা যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম দেখতে যদি চান তো গাজার মুসলমানের দিকে তাকান। একটা ছোট্ট জনপদ, ওরা আজও পর্যন্ত মাথা নত করে নাই কাফেরের কাছে। সব হারাই দিচ্ছে, জমি জমা, টাকা পয়সা সব হারাইছে। কালকে খবরে দেখলাম $200 কোটি দিতে চাইছে। তারপরও তারা মাথা নত করে না। টাকাও দিল ডলার, আমরা জীবন দিছি টাকার জন্য না। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ। আমাদের পথ কি? পূর্বপুরুষের পথ ছিল আল জিহাদ। আমরা জিহাদ ভুলে গেছি, জিহাদের কথা মনে নাই।
মনে রাখবেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু, বলিও না তোমরা, বলিও না, বলিও না, বলিও না লিমান ইউকতালু, যারা মৃত্যুবরণ করে, কতল হয়, নিজের জীবন দিয়ে দেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, কালেমার জন্যে, বাইতুল আকসার জন্যে যারা জীবন দিয়ে দেয়, আমওয়াত, তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জিন্দা, 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 ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝো না, তুমি বুঝো না, তুমি বুঝো না, তারা জিন্দা, 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 জিন্দা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ কি একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদও থাকবে, কিয়ামত পর্যন্ত শহীদ হতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কি থাকবে? জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত মুজাহিদ থাকবে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, কিয়ামত পর্যন্ত মুসলমান শহীদ হবে। তাই জন্য শাহাদাত, জিহাদ এগুলি ভুলে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান ও আমলের একটা পার্ট, বিরাট একটা অংশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন বান্দা কি পরিমাণে তুমি খাবা, আমার আল্লাহ লিখে দেন। এই জন্য মরণের সময় যখন মার্তার বান্দার মৃত্যুর সময় চলে আসে, তখন পানির ফেরেশতা চলে আসে। পানির ফেরেশতা মুমূর্ষ অবস্থায় তার পাশে দাঁড়ায় বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য পানির জন্য নিয়ন্ত্রিত ফেরেশতা ছিলাম, তোমার পানিগুলি আমি জোগাড় করে দিতাম। বান্দা, তামাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার জন্য কোনো পানি বরাদ্দ নাই, অথবা আমি চললাম, তোমার সময় শেষ, আমার বিদায়ের পালা। এরপরে খাবারের ফেরেশতা চলে আসে। খাদ্যের যিনি নিয়ন্ত্রণে ফেরেশতা ছিলেন, জমিনদার ছিলেন, তিনি এসে বললেন, হে আল্লাহর বান্দা, তামাম দুনিয়া অনুসন্ধান করে দেখলাম তোমার জন্য কোনো খাদ্য বরাদ্দ নাই, অতএব তোমার জীবনের সময় শেষ, আমারও দায়িত্ব শেষ, আমি চললাম, আর তোমার সাথে দেখা হবে না। নিঃশ্বাসের ফেরেশতা, যিনি শ্বাস প্রশ্বাসের দায়িত্ব ছিল, তিনি এসে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া ঘুরে তোমার জন্য একটু নিঃশ্বাস পেলাম না, একটু বায়ু খুঁজে পেলাম না, অতএব তোমার থেকে আমি বিদায় নিলাম, তোমার সময় শেষ, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি চললাম এবার আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক তখনই মালাকুল মউত এসে যান। মালাকুল মউত এসে তার রূহ কবজ করে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমাদের জীবনের শেষ সময় যখন আসবে, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, কখন মারা যাবে কেউ জানে না, লিখে দাও, বরাদ্দ করে দাও, কত বছর, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড, কোন জায়গা, কোন মুহূর্তে, কিভাবে সে মারা যাবে তুমি লিখে দাও। চতুর্থ নাম্বার, তুমি লিখে দাও বান্দা কি জান্নাতি নাকি জাহান্নামী, ঈমান নিয়ে কবরে যাবে না ঈমান হারা হয়ে কবরে যাবে, তুমি লিখে দাও। এই জন্য দেখবেন অনেক মানুষ সারা জীবন মুসলমান ছিল, এরপরে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার অনেকে আছে দেখবেন সারা জীবন কাফের ছিল, পরে মুসলমান হয়ে কবরে চলে যায়। গত বছরে ভারতে গেলাম, এক লোক এসে বলল, হুজুর কি বলবো, আমাদের ঘরের একটা মেয়ে হিন্দু একটা ছেলের সাথে প্রেম করে বের হয়ে যায়, বিয়ে করে হিন্দু হয়ে গেছে। কি বলবেন আপনি? বুঝতে পারবেন না, ভারতে এরকম অহরহ ঘটনা করে। বহু মুসলমান মেয়ে হিন্দুর সাথে বেরিয়ে যে একেবারে হিন্দু হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। বাংলাদেশের কাদিয়ানি ফেরকাগুলি মুসলমানদেরকে টাকা দিয়ে, গরিব মানুষদেরকে অর্থ দিয়া
বাংলাদেশের কাদিয়ানি ফেরকা, তারা কাদিয়ানি বানায়। খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে, গরিব মুসলমানদেরকে অর্থবিত্ত দিয়া তারা মুসলমান থেকে খ্রিস্টান বানায় দেয়। কি আছে না? বহু আছে, বহু আছে, এরকম বহু। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ রাসূল বলতেছে, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন কে ঈমান নিয়ে কবরে যাবে, কে ঈমান নিয়ে কবরে যাবে না। এই জন্য কোরআন শরীফে একটা দোয়া আছে, সব সময় করা লাগে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কুরআনুল কারীম আল্লাহ দোয়া লিখছেন, হে বান্দা তুমি এইভাবে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা। আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদের কলবকে আপনি গোমরা বানাই দিয়েন না, বিপদে নিয়ে যান না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে ইস্তেকামাত রাখেন, হেদায়েতের উপরে আল্লাহ আপনি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। এইভাবে বেশি বেশি করে দোয়া করা লাগে। এই জন্য অনেকে গোমরা হয়ে হেদায়েত না হয়ে কবরে চলে যাবে, আবার অনেকে সারা জীবন কাফের ছিল মুসলমান হয়ে কবরে চলে যাবে। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সিরিয়ান এক পাদ্রী, তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তওরাত কিতাব হাতে নিয়ে তার গির্জার ভিতরে বসে বসে মানুষদেরকে তওরাত কিতাব শোনাইতেন এবং উপদেশ দিতেন। তওরাত কিতাব পড়ে পড়ে বিশ্লেষণ করতেন। তওরাতের মুফাসসির ছিল। তওরাত শরীফ পড়ে পড়ে ইহুদিদেরকে বুঝাইতেন, ধর্ম সম্পর্কে জানাইতেন। ওই ইহুদি পণ্ডিত, ইহুদি পাদ্রী তওরাত কিতাব পড়তে যে লক্ষ্য করলেন তওরাতের ভিতরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক জায়গা না, দুই জায়গা না, 4 জায়গায় আমার নবীর নাম লেখা। চিন্তা করলেন, আইয়া এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কে? আমার নবীর, মুসা নবীর তওরাতের মধ্যে এই নাম লেখা থাকবে, তা হয় না। সে 4 জায়গা থেকে তওরাত থেকে নাম কেটে দিলেন। নাম কেটে দেওয়ার পরে পরের দিন আবার তওরাত পড়তে গেছে, দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা 8 জায়গা লেখা। একসাথে বলবেন মারহাবা। কয় জায়গা? 8 জায়গা লেখা। এবার এই পাদ্রী চিন্তা করলো 8 জায়গা লেখা, এই নামটা রাখা যাবে না। সাথে সাথে পাদ্রী নামটা কেটে দিলেন। নামটা কেটে দেওয়ার পরে পরের দিন আবার তওরাত শরীফ পড়তে গেছে। তওরাত শরীফ পড়ে পড়ে মানুষকে শোনাইতে গেছে, দেখে 12 জায়গায় তওরাতের মধ্যে আমার রসুলের নাম লেখা আছে। আল্লাহু আকবার। আমার রসুলের নাম লেখা আছে 12 জায়গায়। এবার পাদ্রীর হুঁশ আসলো, হাই হাই, এইভাবে যদি কাটতে থাকি তাহলে পুরা তওরাতই মুহাম্মদ রাসূলুল্লাহর হয়ে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। পুরা তওরাতই মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে যাবে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে এটা জানার জন্য পাদ্রী এবার খোঁজ নিলেন। যার কাছে জিজ্ঞেস করে সবাই খালি বলে সে একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই খালি বলে সে একজন জাদুকর। তুমি যদি তার মজলিসে বসো তাহলে তুমি তার প্রেমে পাগল হয়ে যাবা। এ পাদ্রী সাবধান, তুমি তার কাছে যাবা না। পাদ্রী বলে না, তওরাতে 12 জায়গায় যার নাম লেখা সে জাদুকর না, সে অবশ্যই আল্লাহর মনোনীত নবী। এবার এই পাদ্রী খুঁজতে খুঁজতে জানতে পারলো তিনি মদিনায় আসছে। সুদূর সিরিয়ার থেকে রওনা দিয়ে একেবারে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। যেদিন আসলেন তার 3 দিন আগে রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। রাস্তা দিয়ে আসার সময় লক্ষ্য করলেন একজন সুদর্শন বৃদ্ধকে দেখা যায়, সুন্দর চেহারা, তার চুল দাড়িগুলি শুভ্র এবং সাদা, সুন্দর চেহারার অধিকারী। তখন এই ইহুদি পণ্ডিত বলল, আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, না, আমি নবী না, আমি নবীর সাহাবী, আমার নাম সালমান ফারসি। তো পাদ্রী চিন্তা করলেন, হায় হায়, সাহাবী এত সুন্দর, না জানি রসুল কত সুন্দর। সালমান ফারসির বয়স হয়েছিল 250 বছর। তিনি 250 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন। যখন রসুলের জমানা তখন 200 বছর প্লাস। কত বছর?
200 বছরের একজন বুড়া বৃদ্ধ সাহাবী, চুল দাড়িগুলি একবারে পাকা, চেহারা খুব সুন্দর ছিল ওনার। তো পাদ্রী মনে করছে উনি বুঝি রসুল। তো বলতেছে না, আমি ওনার সাহাবী। তো বলে রসুল কোথায়, নবী কোথায় বলেন তো, আমি তার কাছে আসছি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যদি আমি এই পাদ্রীরে বলি যে তিনি ইন্তেকাল করছেন, তাহলে পাদ্রী চলে যাবে। অন্তত মসজিদে নববীর ভিতরে নিয়ে যায়, ওখানে সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররাহ, বড় বড় সাহাবী ওখানে উপস্থিত আছে, আগে নিয়ে যাই। সালমান ফার্সি বলেন, তাহলে তুমি আসো, যদি নবীর কাছে যেতে চাও। নিয়ে চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে নিয়ে চলে যাওয়ার পরে মসজিদে নববীতে যখন নিলেন, তখন তিনি মসজিদে নববীর ভিতরে যা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদা, এইভাবে যখন সালাম দিলেন, তখন সাহাবীরা ডুকরিয়ে কেঁদে ফেলে বললেন, কে আপনি আমাদের নবীকে সালাম দেন? বলে, আপনাদের মাঝে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই? বলে, না, তিনি আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা সবাই তার সাহাবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবী, 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 সাহাবী। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, তোমরা সেইভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে, তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবীরা কাঁদতে লাগলেন ডুকরিয়ে ডুকরিয়ে। রাসূলের কথা স্মরণ হয়ে গেল, প্রত্যেকজন সাহাবী কাঁদে। পাদ্রী বললেন, সাহাবীরা তোমরা কাঁদো কেন? বলে, তুমি আমাদের কষ্ট বাড়াই দিলা, তুমি আমাদের রাসূলের কথা জিজ্ঞেস করলা, তার স্মরণ আসার সঙ্গে সঙ্গে বিরহ বেদনা সহ্য করতে না পেরে আমরা কাঁদতেছি। তাহলে বলো, সেই নবীর কবর কোন জায়গা আছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, এই যে দেখো মসজিদে নবীর সাথেই হুজরা মোবারক, এইখানেই তাকে দাফন করা হয়েছে, এখানেই তিনি ঘুমিয়ে আছেন। পাদ্রী রাসূলে কারীমের রওজা শরীফের পাশে গেলেন, আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে যা বসলেন। বসার পরে তিনি দোয়া করতে লাগলেন, হে রব, হে আল্লাহ, আমি তোমার উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ, আমি তোমার উপরে এবং তোমার এই প্রেরিত রাসূলের উপরে আমি ঈমান আনলাম। তবে আল্লাহ, তোমার এই নবী যদি আখিরি নবী হয়, আল্লাহ, তোমার এই নবী যদি আখিরি নবী হয়, তাহলে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। এই মুহূর্তেই তুমি আমারে তোমার কাছে নিয়ে চলে যাও, এই ঈমানের হালতেই তুমি আমাকে নিয়ে চলে যাও আল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ঠিক ওই অবস্থায় তিনি রওজা শরীফের পাশে ইন্তেকাল করলেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য কে ঈমান আনবে, কে ঈমান হারা হবে? আল্লাহ বলেন, জিবরাইল তুমি লিখে দাও, আমার এই বান্দা ঈমান হারা হবে না ঈমান নিয়ে কবরে যাবে, নাকি ঈমান ছাড়া কবরে যাবে, তুমি লিখে দাও, লিখে দাও। এই জন্য সাবধান, দোয়া পড়তে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা, কি করে আমাকে অস্বীকার করো, বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। আমি আল্লাহ তোমাকে ফাহইয়াকুম, তোমার অস্তিত্ব দিলাম, তোমার জিন্দেগি দিলাম, তোমার চোখ দিলাম, তোমার কান দিলাম, তোমার হাত পা দিলাম, তোমার দেহ দিলাম, তোমার স্ত্রী দিলাম, তোমার সন্তান দিলাম, তোমার বংশ দিলাম, তোমার বংশ দিলাম, তোমার পিতামাতা দিলাম, তোমার নসল দিলাম, তোমার পরবর্তী বংশ দিলাম, তোমার দুনিয়া দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, খাবার দিলাম, রিজিক দিলাম, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ সব দিলাম। তারপরেও তুমি কি করে আমাকে অস্বীকার করো? তারপরেও কেন তুমি কি করে তুমি নামাজ ছেড়ে দাও? তারপরে কি করে তুমি রোজা ছেড়ে দাও? তারপরে কি করে তুমি হক হালাল মতো চলো না? বলো, জবাব দেও। বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাহলে আমরা হুকুম মানবো কার? একসাথে বলতে হবে, কার?
কোনো সন্দেহ নাই। আমি এত সময় আপনাদেরকে কোরআন থেকে পাঠ পাঠ করে অংশগুলি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। মায়ের রেহেমের ভিতরে সন্তান, ধীরে 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 আমি বড় হয়েছি। মায়ের রক্ত থেকে আমার রক্ত হয়েছে, মায়ের পুষ্টি থেকে আমার পুষ্টি হয়েছে, মায়ের গঠন প্রণালী থেকে আমার গঠন প্রণালী হয়েছে, মায়ের পানি থেকে আল্লাহ আমার পানি দিছে, মায়ের খাবার থেকে আল্লাহ আমার খাবার দিছে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে কোনো অন্তঃসত্ত্বা নারী যদি বাচ্চা গর্ভে আসে তাহলে তার ভালো মন্দ খাওয়াইতে হয়, দুধ ডিম পুষ্টিকর খাবার তাকে খাওয়াইতে হয়। আর আল্লাহ রসুল খাদ্য হিসেবে বলে দিয়েছেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। কি খাওয়াও? নারীরা তো খেজুর খায় না, খায় ফুচকা, চটপটি। চটপটির নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। বাপরে বাপ, বেডিরা চটপটির দোকানে গেলে চটপটিওয়ালা খুব পাম মারে, ভাবি আপা খুব যত্ন করে বানাই হয়েছে, আজকে খুব মজা হয়েছে, খান। খাওয়াইতে 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 বহুত খাওয়ায়, শেষ পাতে যান গে বাড়ি চলে যান, যাওয়ার সময় এক পাতা সার্জেল কিনে নিয়ে যান। বুঝতে পারছেন? আল্লাহ রসুল বললেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়া, তোমরা তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়া। আমরা তো খেজুর খাওয়াই না, খাওয়াই হলো চিপস। আর কি খাওয়াই? চিপস খাওয়াই। এরপরে যে আরেকটা চকলেটের মতো কি কয়, ললিপপ। ললিপপ। সেদিন এক বাচ্চারা দিয়ে, ছোট্ট বাচ্চারা ললিপপ খাচ্ছে। কি খাওয়ান? ললিপপ খাওয়াচ্ছে হুজুর। খাওয়া। আল্লাহ রসুল খেজুর খাওয়াইতে গেছে আর আপনি ললিপপ খাওয়াচ্ছেন। খাওয়া। ললিপপ খাওয়ায়, চিপস খাওয়ায়, সানাসুর খাওয়া, আমি যাবি খাওয়া, এগুলো খাওয়াবেন না। এই জন্য আরবের বাচ্চা এক পাশে রাখবেন আর বাংলাদেশের বাচ্চা আর এক পাশে রাখবেন। আরবের 10টা বাচ্চা এক পাশে ছেড়ে দিবেন, বাংলাদেশের 100 বাচ্চা আর এক পাশে ছেড়ে দিবেন। বোঝা যাবে কোনটা আরব কোনটা অনারব। খাদ্যাভাস, খাদ্যাভাস, সব খাদ্যাভাস। ওরা যা খায় সব টাটকা খায়। আর আমাদের দেশে ঘোড়ার ডিম সব কিছুর ভিতর ফরমালিন মারে। আমি ওই মধুপুরে, টাঙ্গাইলে মধুপুরে মাহফিল করতে গেছি, তখন মধুপুরে যায় বললাম যে ভাই তোমরা তো আনারস চাষ করো, তো আমার বাগান থেকে একবার অরিজিনাল আনারস কিনে দাও, যাতে বাচ্চা কাছের ভালোটা খাওয়াইতে পারে, আমি নিজেও ভালোটা খাইতে পারি, টাটকা জিনিস, ফরমালিন যাতে না থাকে। হুজুর লাভ নাই। বললো কারণ কি? গুলিস্তানেরটাও যা, এ বাগানেরটাও তা। বললো কি বাবার? গাছের মধ্যে ইঞ্জেকশন মেরে দিছে। বুঝতে পারছেন? কোন জায়গা মারছে? গাছের মধ্যে ইঞ্জেকশন মারছে, মেড ইন বাংলাদেশ। এটা বাঙালি। আপনি কি খাবেন এবার চিন্তা করেন, বাঙালি। আর এটা যদি সৌদি আরব হতো তাহলে টাস টাস করে হাত ধরে কাইটে একবার আলাদা করে দিয়ে দিত, যা এবার ভিক্ষে করে খা। কি কথা কর না কে? একবার টাস টাস করে হাত কেটে দিত। কালকে খবরে দেখলাম এক নারী গৃহবধূ, তারা তো ধর্ষণ করছেই, তার চুলগুলি কাটছে। এটা যদি সৌদি আরব হয়তো তাহলে এগুলি ধরে ধরে টাস 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 করে একবারে সাথে সাথে, ওই 7 দিনের দরকার নাই, 3 মাসের দরকার নাই, 6 মাসের দরকার নাই। ওই যে মাগর আর আসিয়া ছোট্ট একটা মেয়েরে শুধু ধর্ষণ করে নাই, তার গুপ্তাঙ্গ বেলেট দিয়ে কাইটে 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 নির্মম ভাবে তাকে হত্যা করেছে। আরে মিয়া, এদেশে যদি আল্লাহর আইন থাকতো তাহলে আল্লাহর কসম এতদিন আসিয়ার বিচার আমরা 2 চোখ দিয়ে দেখে নিতে পারতাম। কিন্তু আমাদের বদনসিব। ওই যে বললাম কি, সারা মাস বেড়ে কয় কলস কলস, সকালবেলাকে বাইরে দিচ্ছে বদনা। মেড ইন বাঙালি। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। প্রিয় ভাই আমার, তারাশের মুসলমান শুনে যাবে না বন্ধু। মায়ের রেহেমের ভিতরে একটা সন্তান বড় হতে থাকে, কি চমৎকার। এই সন্তানটা পুষ্টি হয় মায়ের পুষ্টি থেকে, এই জন্য মাকে ভালো খাবার খেতে হয়। এই সময় মাদেরকে নামাজি হতে হয়, কোরআন খন্ডওয়ালা হতে হয়। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? আমি আপনার পরিসংখ্যান দিই। মার পুষ্টি থেকে বাচ্চার পুষ্টি হইল। মা যদি দুধ খায় তো বাচ্চা দুধ পায়, মা যদি ডিম খায় তো বাচ্চা ডিম পায়, মা যদি শাকসবজি খায় তো বাচ্চা শাকসবজি পায়, মা যদি পুষ্টিকর খাবার পায় তো বাচ্চা পুষ্টিকর খাবার পায়, মা যদি এই পুষ্টিজনিত ভালো ভালো খাবার খায় তাহলে বাচ্চারও ভালো পুষ্টি হয়। এটা বিজ্ঞানের থিম। এখন প্রশ্ন করি, যেই মা বাচ্চা পেটে করে নিয়ে কুকু 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 কুকু
বুঝেন নাই মনে হয়, কুকু কুকু বুঝেন নাই মনে হয়। বিয়ে বাড়ি দেখবেন, আপনাদের এলাকা আছে কিনা না জানি না, আমাদের ঢাকার এই অঞ্চলে আছে। বিয়ে অনুষ্ঠান হইলে ডেকসেট বাজাইয়া কুকু 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 সারা রাত বের খালি কুকু 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 করে। এই কুকু কুকু শুনে পোলা বানুন আছে, বেডিন আছে, বেড়ান আছে, সারান আছে, সেরিন আছে, সবাই খালি নাচতে থাকে। মানে কি এক পাগলের আস্তাখানা হয়ে যায়, বাসা বাড়িতে ঘুমানোর কোনো সুযোগ থাকে না। শেষ পর্যন্ত বাসা বাড়ি চেঞ্জ করে নিয়ে বসুন্ধরার ভিতরে ঢুকছি যে না, এটার সভ্য এলাকা, ভদ্রশীত এলাকা, এখানে কুকু কুকু বাজানো যাবে না, এখানে আইন কানুন আছে। তার আগে যেখানে ছিলাম 2 দিন পর পরই কুকু 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 কুকু, কেউ কারে জিগাইতে পারে না, বস্তি এলাকা, সবাই কুকু 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 কুকু। আমাকে ধরে এই কুকু কুকুর জ্বালায় থাকা যাবে না, এটা অসুস্থ এলাকা। কি কথা কন না কেন? এগুলো সব অসুস্থ, একটা সুস্থ নাই, একটা পরিবারে সুস্থ নেই, সব অসুস্থ। খালি ব্যাঙ্গের ছাওয়ার মতো আর ইঁদুরের বাচ্চার মতো খালি বাচ্চা ফুটেই দিতেছে যায় দেখবেন বস্তি এলাকাতে। আর সব ওই হইতেছে এখন কি নাম দিছে কি, ওই কিশোর গ্যাং, এরপরে হিরোইসি, এরপরে মানুষ খুন করে, ডাকাতি করে, রাস্তাঘাটে ডাকাতি করে, দিন দুপুরে ডাকাতি করে। এগুলো যদি সরকার এখন নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আগামী 15 বছর পরে আপনার আমার সন্তান বাচ্চা কাচ্চা অনিরাপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এসব ব্যাঙের ছাতার মতো আর এই ইঁদুরের বাচ্চার মতো বাচ্চা জন্ম দিতেছে, কোরআন হাদিস এই আদব লেহাজ কিচ্ছু শিখায় না। এই কুকু কুকু, সব কুকু কুকু। এজন্য বিয়ে পড়াবেন সুন্নত নীতিতে, রসুলের আদর্শে বিয়ে পড়াবেন, বিয়ে করবেন নবীর আদর্শে। যুবকদেরকে বলি, বিয়ে করার আগে শ্বশুর বাড়ি শর্ত দিয়ে দিবেন, আমার স্ত্রীকে পর্দা করে বুরকা পরায় পাঠাইতে হবে। আর আমার স্ত্রীর ওই বিবাহের ব্যাপারে গায়ে হলুদের নামে বেহায়াপনা চলবে না। কি কথা কন না কে? এই জোরে বলেন, জোরে বলেন। না এবারে ঠিক আসতে করতেছেন, কারণটা কি? মতলব ভালো না, না বউর ফেদানি খাবেন, না আত্মীয় গালিনি খাবেন। আত্মীয়র গোষ্ঠী গিলান, বউয়ের গোষ্ঠী গিলান, বউয়ের 14 গোষ্ঠীর গোষ্ঠী গিলান। আল্লাহ রসুলের আইনের বাহিরে যাওয়া যাবে না। হ্যাঁ, হাত উঁচা করে বলো ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমি। এগুলি করবেন, সমাজ চেঞ্জ করে দেন। কুকুর কুকুর সমাজ ঝাঁটা দিয়ে ফিটিয়ে সমাজ থেকে বের করে দেন। এগুলো অসুস্থ। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। মায়ের রেহেমের ভিতরে একটা বাচ্চা জন্ম হয়, ধীরে ধীরে জন্ম হয়, কিন্তু এই বাচ্চা মায়ের পুষ্টিতে পুষ্টি পায়। মা স্বাস্থ্যবান হলে বাচ্চা স্বাস্থ্যবান হয়, মায়ের পুষ্টি থেকে বাচ্চার পুষ্টি আসে। এখন আমার প্রশ্ন, মা যদি কুকু কুকু হয় তাহলে বাচ্চাও ওই সময় কুকু কুকু হয়। মা যদি নামাজি হয় বাচ্চাও নামাজি হয়। মা যদি সভ্য হয় বাচ্চাও সভ্য হয়। মায়ের থেকে বাচ্চা পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আবার কবরে জিন্দা বানাবো। মৃত্যু তোমাদেরকে দিয়ে দেব, কবরে আবার জিন্দা বানাবো। আমার বান্দারা, তোমরা মারা যাবা, কথা তো সত্য। পৃথিবীতে বর্তমানে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ বছরে মানুষ মারা গেছে, কেউ আর আমাদের দেশে ফিরে আসে নাই। কিন্তু সনাতনীদের একটা বিশ্বাস, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় কবুতরের বেশে, না হয় কাউয়ার বেশে, না হয় কুত্তার বেশে, না হয় শিয়ালের বেশে। সনাতনী যারা, হিন্দু যারা, তাদের ধর্ম বিশ্বাস হলো ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। আমাদের ধর্মের বিশ্বাস হচ্ছে আর কখনো দুনিয়াতে আসার কোনো সুযোগ না। না, একসাথে বলেন, আসার সুযোগ, আসার কোনো লাইন যদি থাকতো তাহলে বাঙালিরা আগে চেষ্টা করতো। আজরাইলের কত, ভাই তোর পয়সা করে কিছু দিবানি, আমার কদিন পরে ল। ফেরেশতাদেরকে বলতো, ফেরেশতা মালিক তোমার কিছু দিবানি, তুমি আমরা আবার দুনিয়াতে পাঠাও। তাহলে বাঙালিরা যে সিস্টেম জানে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সিস্টেম হলো বাঙালি। যেখান থেকে হোক ফাঁক ফাঁক করে একটা না একটা বাইর করে হোক, বুঝাই সুঝাই হোক, টাকা পয়সা মাইরে হইলেও ছুটে চলে আসতো। কিন্তু আসার কোনো সুযোগ টুযোগ নাই। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা।
চলে যদি আসো ফেরত আসারও আর সুযোগ নাই। সুম্মা ইউমীতুকুম, তোমাদের মৃত্যু দিয়ে দেব, মৃত্যুর পরে সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে ওই জগতে জিন্দা বানাবো, ইল্লিনে সিজ্জিনে তোমাদেরকে আমি দিয়ে দেব। আহা কি চমৎকার আল্লাহর আইন! দুনিয়াতে আর আসার কোনো সুযোগ নাই। মরণ 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 মরণ। ও মা বোনেরা, তাহলে শুনে যান, মরণ মরণ আপনার হবে, আমারও হবে। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহর দেওয়া জিন্দেগি গঠন করে যায়, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলে দিলেন, আমি তাদেরকে ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। একসাথে বলবেন না মারহাবা? কার সন্তুষ্টি? জোরে বলেন কার? না না, আরো জোরে বলেন কার? এই জন্য ইমানদার মরণকে ভয় পায়। না না, জোরে বলেন, ইমানদার মরণকে ভয় পায়। ইমানদার কার সন্তুষ্টি নিয়ে যায়? জোরে বলেন কার? কার? এই জন্য আল্লাহ বলেন, ইরজিই, আসো, আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি তোমাকে, তোমার উপর সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর দেওয়া জান্নাতে চলে আসো। যেখানে আমার পছন্দের ব্যক্তিরা জান্নাতে থাকে, তুমি চলে আসো আমার জান্নাতে, তুমি চলে আসো। হে প্রশান্ত আত্মা, আল্লাহ নফসে মুতমাইন্নার কথা বলেছেন, প্রশান্ত আত্মার কথা বলেছেন। এখন প্রশান্ত আত্মা আপনাদেরকে বুঝাই দিয়ে যায় যে আত্মায় সুদ খায় সে কি প্রশান্ত না অসুস্থ? কেউ ঘুম দেবেন না, জিম দেবেন না, রাত বেশি, গ্রামের মানুষ কাজ করেন, একসাথে বলেন আল্লাহু আকবার। এটা গুরুত্বপূর্ণ ওয়াজ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, জোরে হাত উঁচা করে বলেন তো, হাত উঁচা করে। নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন। হাত নামান। আমরা পুরা বাংলাদেশ এখন ফিলিস্তিন। কি কথা কন না? কে পুরা বাংলাদেশ কি কথা কন? পুরা বাংলাদেশ কি? সারা পৃথিবীর মানুষ দেখছে পুরা বাংলাদেশ এখন ফিলিস্তিন, পুরা বাংলাদেশ ফিলিস্তিন। বাঙালিরা যে ফিলিস্তিনিদেরকে ভালোবাসে এটা তার বাস্তব প্রমাণ। পুরা দেশটা এখন ফিলিস্তিন। আমি আপনাদের একটু জিম টিম ছুটাইলাম, কারণ ওয়াজটা এখন খুব গুরুত্বপূর্ণ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। এখন বলেন, যে আত্মায় সুদ খায় এটা কি সুস্থ না অসুস্থ? যে আত্মায় ঘুষ খায় সে আত্মা কি সুস্থ না অসুস্থ? যে আত্মা অন্যের জমি মেরে খায় সে আত্মা কি সুস্থ না অসুস্থ? যে আত্মায় টেবিল নিচ দিয়ে ঘুষ নিয়ে গরিব মানুষের রক্ত শুষে খায় ওই আত্মা কি সুস্থ না অসুস্থ? না না, একসাথে বলেন, সুস্থ না অসুস্থ? যে আত্মায় নামাজ কালাম ছেড়ে দিছে এ আত্মা সুস্থ না অসুস্থ? যে আত্মা রোজা রাখে না সে আত্মা কি সুস্থ না অসুস্থ? যে আত্মা আল্লাহর আইন মানে না, রসুলের সুন্নাহ মানে না, সে আত্মা কি সুস্থ না অসুস্থ? অসুস্থ, বেমারি, অসুস্থ। এই জন্য আল্লাহ রসুল বললেন, আমার উম্মত, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, যদি সুস্থ থাকে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, তাহলে শুনে রাখো তোমার পুরা বডিটা সুস্থ থাকে। আর যদি সেটা অসুস্থ হয়ে যায়, বা ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, তাহলে পুরা বডিটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, সেটা তোমার কাল 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 কাল। এই জন্য যারা সুদ খায় তারা সুখী না, যারা ঘুষ খায় তারা সুখী না, যারা অন্যের মাল কেড়ে নেয় তারা সুখী না, যারা চুরি ডাকাতি করে তারা সুখী না, যারা মানুষ খুন খারাপি করে তারা সুখী না, যারা জনগণের টাকা মাইরে খায় ওরাও সুখী না। ওরা বোতল সার মরিদ, ওর ফুলা মানে কথা শোনে না, মাইয়া কথা শোনে না, মেয়ে চলে যায় একদিকে, ফুলা চলে যায় আরেকদিকে, বউ চলে যায় আরেকদিকে, মাইয়া যাইয়া বয়ফ্রেন্ড গুছায়। বয়ফ্রেন্ড বাপে জিগা কে? কে আমার ড্যাডি, আমার বয়ফ্রেন্ড।
আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কথা কর না কেন? নাম দিছি কুত্তা ফ্রেন্ড। আবার আইসা ফুলাই কয় কি হইছে, ফুলাই মদ খায়, আর বাপের এসে কয় দোলা ভাই ভালো আছেন দোলা ভাই। আসুক কার আল্লাহ। আমরা সকলে বলি না মারহাবা, একসাথে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা কি সুস্থ হব না অসুস্থ হব? সুস্থ হব। একটা ঘটনা বলে ওয়াজ শেষ করব, একসাথে কর মারহাবা। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি নাই। কি নাই? বৃষ্টি নাই। সাইয়েদনা মুসার জামানাতে বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে বনি ইসরাইল মুসা নবীর কাছে এসে বলল, হুজুর বৃষ্টির বড় অভাব, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে বৃষ্টি হয়। মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা তাহলে চলো বিরাট বড় প্রান্তরে আমরা মিলিত হয়ে আমরা সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে দোয়া করি আসো। বিরাট বড় প্রান্তরে হযরত মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ নিয়ে জমা হলেন। আল্লাহু আকবার, সালাতুল ইস্তিসকা হলো। মুসা আলাইহিস সালাম সহ উম্মতরা দোয়া করে আল্লাহ বৃষ্টি দেন, কিন্তু বৃষ্টি তো হলো না। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লেখেন, বৃষ্টি তো হলো না, আকাশে 2-4 গা মেঘ যা ছিল তাও উড়ে উড়ে চলে গেল। কয়েকদিন আগে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে না? একসাথে কেন হয়েছে না? হয়েছে। বৃষ্টি দিছে কে? ছাওয়া লাগছে না এমনি পাঠাই দিছে? এমনি পাঠাই দিছে। আল্লাহু আকবার। হাওরে আপনাদের বিলের ভিতরে মাছ দিছে কে? আচ্ছা, প্রত্যেক বছরে শত শত কোটি কোটি টন মাছ জেলেরা মারে, আপনারা মেরে মেরে পুকুর থেকে, নদী থেকে, হাওর থেকে, বিল থেকে খান। আল্লাহ কি বিল চাইছে কোনোদিন? ট্যাক্স চাইছে? আল্লাহ চাইছে কি? লা ইন শাকারতুম, তুমি আমার শুকর করো, ওয়া ইন কাফারতুম, তুমি আমার অকৃতজ্ঞ হইও না। তো শুকর কি? হাইয়া আলাস সালাহ, তখন আপনি কি করবেন? জোরে বলেন, তখন কি করবেন? মসজিদে। জোরে বলেন, কোন জায়গা? যখন আপনি মসজিদে যাবেন তখনই আপনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা। কুকুর থেকে বুঝেন, আপনাদের বাড়িতে কুকুর থাকে, ওর জন্য বরাদ্দ কি? মাসে কোনো বেতন আছে? ভালো কোনো ওর কম্বল বিছানাপত্র আছে? প্রত্যেকদিন সকালবেলা গরুর গোশত, দুপুরবেলা কালা ভুনা, রাত্রিবেলা মুরগির গোশত, এই ধরনের কোনো সিস্টেম কুকুরের সাথে লেনদেন আছে? আপনি তারে খাবার ভালো মন্দ দেন, যা দেন দেন, ও খাইয়া রাত্রিবেলা সারা রাত আপনি ঘুমান, ও বাড়ি পাহারা দেয়। এখন আপনি চিন্তা করলেন আমি এক কুত্তা দিয়ে পাহারা দেবো না, শিয়াল আনবো। তো কুত্তা ফিডাই খেদাই দিয়া, তারাই দিয়া আপনি দুগে শিয়াল ধরে নিয়ে আসছেন। ওরে সকালে খাওয়ান, দুপুরে খাওয়ান, মুরগি খাওয়ান, গরু খাওয়ান, খাসি খাওয়ান। এরপরে সাইডি দিয়ে বললেন, শিয়াল রে, কুত্তা দিয়ে পাহারা দিয়ে হয়েছি এতদিন, অন্তরে লুই আইছি, তোর এই যে গরুর গোশত খাইলাম, মুরগা খাওয়াইলাম, এত কিছু খাওয়াইলাম, তুই কিন্তু আমার মুরগা ধরিস না। কি মনে হয় আপনার কাছে? ও মুরগা চুরি করে ফালাবে, কারণ আল্লাহ ওরে আইন করে দিছে তুই মুরগা চুরি করে খা, এটা তোর লেগে হালাল। শিয়ালের লেগে মুরগা চুরি করে হালাল, কারণ আল্লাহ ওরে আইন করে দিছে। ও জঙ্গলে থাকবে, জোরে জঙ্গলে থাকবে, মাটির নিচে থাকবে। আর কুত্তাকে আল্লাহ আইন করে দিছে, তোর মালিক তোরে খাবার যাই দিবে তুই খাবি, বাড়ি পাহারা দিবি, কিন্তু বেঈমানি করবি না। এই জন্য কুত্তা বেঈমানি করে না, মানুষে বেঈমানি করে। কথা কর না কে? বেঈমানি করে কারা? মানুষে করে, জিনে করে, কুত্তাই করে না। কোন পশু পাখি বেঈমানি করে না, মানুষই করে। হযরত মুসা নবী বললেন, আমার উম্মতরা আসো সালাতুল ইস্তিসকা পড়ি। লক্ষ লক্ষ উম্মত নিয়ে মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকা পড়লেন, দোয়া করলেন। দোয়া শুরু হয়ে গেল, বৃষ্টি তো হলোই না।
একেবারে আল্লাহর আকাশে 2-4 মেঘ যা ছিল সব উড়ে চলে গেল। উম্মতেরা এসে বলল, হুজুর আপনি কি করলেন? আমরা এই যে বৃষ্টির জন্য নামাজ পড়লাম, এত কিছু করলাম, বৃষ্টি হলো না, আরো 2-1 খন্ড মেঘ যা ছিল উড়ে চলে গেল, নবী কি দোয়া করলেন আপনি? মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা শোনো, জীবনে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো না সে বসে থাকো। এখন যদি বলা হয় যে গুনাহ করছো সে চলে যাও, আর যে গুনাহ করো না সে বসে থাকো, তাহলে একবারে 7 বছরের নিচে ছাড়া আর কেউ নাই। কথা কন না কেন, জোরে বলেন। শ্রোতা, বক্তা, খতিব, মুসল্লি, সভাপতি, মুতল্লি, এলাকাবাসী আর মহল্লাবাসী, বৃদ্ধ থেকে যুবক, কেউ আর বাদ যাবে না। সবাই কইতে হবে তাহলে আমরা বাইরে চলে যাই। থাকবে কারা? লেংটু বাহিনী, বিচ্ছু বাহিনী। 7 বছর পর্যন্ত ওদের কোনো গুনাহ লেখা হয় না। ওরা আম চুরি করলেও অপরাধ নাই, জাম চুরি করলেও অপরাধ নাই, কাঁঠাল চুরি করলেও অপরাধ নাই। আবার চুরি করিস না কিন্তু, সাবধান। বই বই শুনতেছে হুজুর কি কর, ওদের এই সময় অপরাধ নাই। এদের কিন্তু লুঙ্গি খুলে, ফ্যান খুলে একদম খাড়াইয়া সারাইয়া ম্যাচ চালু মেশিন স্টার্ট করতেছে, তাও ঘুরাই 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 মারে, বুঝছেন নি? এই জন্য বাচ্চারা যদি দুষ্টুমি করে ওদের উপর রাগ করবেন না, এই তো আদত। আমরা ছোটকালে অনেক করছি, অনসেন মুক্তি সব হয়ে গেছি, বুঝছেন না? ছোটকালে আমরা অনেক করছি। তো মনোযোগ দিবেন। মুসা আলাইহিস সালাম বললেন, চলে যাও যার গুনাহ আছে। লক্ষ লক্ষ মানুষ থেকে প্রায় 90% মানুষ চলে গেল, মাত্র 10% মানুষ বসে আছে। আল্লাহর নবী সুলাইমান মুসা আলাইহিস সালাম আবার সবাইকে নিয়ে সালাতুল ইস্তিসকা বললেন। আবার দোয়া শুরু হলো। বৃষ্টি তো হলোই না, আকাশ থেকে আরো গরম পড়া শুরু হলো। উম্মতেরা এসে বলল, হুজুর গরম আরো বেশি পড়তেছে, বৃষ্টি তো হলোই না, অথচ কথা ছিল সালাতুল ইস্তিসকা পড়ার পরেই বৃষ্টি হবে। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী কি করব আমরা? মুসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতেরা শোনো, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, যার জীবনে একটা গুনাহ নাই সে বসে থাকো। লক্ষ লক্ষ মানুষ, বনি ইসরায়েলের প্রায় 7টা গোত্র ছিল বনি ইসরায়েলের। 7টা গোত্রের ভিতরে 14 থেকে 20 লক্ষ মানুষ ছিল। সব মানুষগুলি চলে গেল, মহিলা, পুরুষ, বৃদ্ধ সবাই চলে গেল। কিন্তু ময়দানের এক কোণার মধ্যে বসে এক অন্ধ মাথা নিচু করে বসে আছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম। আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে আজকে বাইতুল আকসা নিয়ে চলে গেল মাত্র 80 লক্ষ কাফির, আর 1 কোটি মুসলিম ফৌজ থাকার পরেও বাইতুল আকসাকে আমরা ধরে রাখতে পারি নাই। ব্যর্থ হয়ে গেছি। বলে হুজুর দোষ কার? আমাদের? আমাদের না, এটা মুসলিম আমিরদের দোষ। কি কথা কর না কেন? পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশের প্রত্যেকটা আমির বেঈমানি করেছে, বাইতুল আকসার সাথে বেঈমানি করেছে, ফিলিস্তিনিদের সাথে বেঈমানি করেছে। কথা বলেন ঠিক কিনা? সব মুসলিম আমির একত্রিত হয়ে মুসলিম যে সংগঠন আছে, ওয়াইসি সংগঠন, এটার সবাই মিলে বৈশ্য যদি সিদ্ধান্ত নেয় আমরা ইসরায়েলের সাথে কোনো লেনদেন করব না, শেষ। শুধু এতটুকু সিদ্ধান্ত নিলেই শেষ, আর বেশি লাগে না। কিন্তু কেউ নেবে না, সবাই মালের চিন্তা।
আর গদির চিন্তা। সৌদি আরবের বাদশা চিন্তা করে ওর সাথে ঝামেলা করতে গেলে আমার গদি নষ্ট করবে। কুয়েতের বাদশা চিন্তা করে আমার গদিও যাইব, মিশরেরটা চিন্তা করে আমারটাও যাইব। জর্দানের বাদশা তো সরাসরি ইহুদির দালাল। জর্দানের বাদশা একবারে সরাসরি ইহুদির দালাল, একবারে সরাসরি ইসরায়েলের দালাল। হাজরাতে মূসা আলাইহিস সালাম দেখে এক অন্ধ বসে আছে। হযরত মুসা নবী হেঁটে হেঁটে অন্ধর কাছে যা বলেন, অন্ধা তুমি কি শোনো নাই আমি বলেছি একটা গুনাহ জীবনে যে করছে সে চলে যাবে, একটা গুনাহ যে করে না সে বসে থাকবে। অন্ধ ডাক দেয়া বলল, নবী গো, আমার জীবনে কোনোদিন মনে পড়ে না আমি জীবনে কখনো কোনো গুনার কাজ করেছি। একসাথে বলেন আল্লাহু আকবার। তবে নবী মুসা কালিমুল্লাহ, আমি জীবনে একটা ভুল করেছিলাম। কি করেছিলাম? একটা ভুল করেছিলাম। রাস্তার পাশ দিয়ে সদর রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজাটা উন্মুক্ত ছিল, খুলে রাখা ছিল। অন্দরমহলে এক বেগানা নারী, অন্দরমহলে মহিলা তার নিজের পরিস্থিতির উপরে ছিল। দেখবেন এটা তো স্বাভাবিক, অন্দরমহলে নারীরা তো তার নিজের পরিস্থিতির উপরেই থাকে। আমি আপনাদের সামনে পাগড়ি পরা, জুব্বা গায়ে দেওয়া, পায়জামা পরে শেষ গুজে এসে বসে আছি। এখন এই অবস্থায় যদি আমি আমার ঘরের মধ্যে 24 ঘন্টা থাকি, আমার বিবি সাহেবা বলবে, এত বড় বুজুর্গ আমার থেকে চলে যাও। বুঝেন না? মনে হয় ঘরের মধ্যে 24 ঘন্টা কে পাগড়ি পুগড়ি পরে থাকা যায়? শুরু হয়ে গেল একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো। একসাথে বলবেন না মারহাবা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, মুসলিম আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদের কি ওই মুসলিম হতে হবে নিজের জীবনের সবকিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মুসলিম। কাজী নজরুল লিখেছেন, কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহ সেই মুসলমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। আমরা আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাব। ভাই আমার, আজ অথবা কাল যে কোনো সময় আমাদের মৃত্যুর পরোয়ানা আসবে। আল্লাহ যেন তার সন্তুষ্টির উপর আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সন্তুষ্টি নিয়ে কবরে যাব। প্রিয় উপস্থিতি, কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কেউ না তো কেউ কবরে চলে গেছে। দীর্ঘ সময় আপনারা বসে আছেন, তাবারকের ব্যবস্থাও আছে। দূরে যারা আছেন তারা ভিতরে এসে বসবেন, আপনাদেরকে তাবারক দেব। যারা বাইরে বাইরে ঘুরে অনেক কষ্ট করছেন তারাও চলে আসেন।